ভয়ঙ্কর আগুনে পুড়ে ছাই গাড়ির গ্যারেজ ঘর সমেত একটি ই রিক্সা। অল্পেতে রক্ষা পেল অপর একটি ছোট মালবাহী গাড়ি। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ড এলাকায়। জানা গেছে, চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকার বাসিন্দা মুস্তাক আহমেদের বড় ছেলে রাজীব প্রতিদিনের মতো শনিবার রাতে তার ই রিক্সাটি গাড়ির গ্যারেজ ঘরে চার্জে বসিয়ে দেয়। সেই গ্যারেজে অপর একটি ছোট মালবাহী গাড়িও ছিল। আচমকা গভীর রাতে গাড়ির গ্যারেজ ঘরে আগুন দেখতে পান পরিবারের লোকজন। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল অফিসে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ধর্মনগর দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় গ্যারেজ ঘর সহ সেই ঘরে থাকা ই রিক্সাটি। এদিকে দমকল কর্মীদের মধ্যে একজন জানিয়েছেন, তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান গ্যারেজ ঘর সহ একটি ই রিক্সা দাউ দাউ করে জ্বলছে। অপর একটি ছোট মালবাহী গাড়ি আশপাশের লোকজন অন্যত্র সরিয়ে নেওয়ায় গাড়িটি অল্পেতে রক্ষা পেয়েছে, তবে অল্প বিস্তর সেই গাড়িটিও পুড়েছে। তিনি জানান, এই গাড়ির গ্যারেজে বিদ্যুতের লাইন ছিল, তারা সঠিক সময় না আসলে বড়সড় অগ্নিকাণ্ড ঘটতে পারত। তাদের প্রাথমিক ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিটের কারণেই হয়তোবা এই আগুনের সূত্রপাত হয়েছে। এদিকে বাড়ির মালিক মুস্তাক আহমেদ জানিয়েছেন, তাদের সংসার প্রতিপালনের একমাত্র সম্বল ছিল এই ই রিক্সা। তিনি আরো জানান, এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২ লক্ষ টাকা। অপরদিকে ঘটনার খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থলে ছুটে যান ধর্মনগর থানার পুলিশ গোটা ঘটনায় একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। আমরা খবর পাইছি পশ্চিমবঙ্গ পঞ্চায়েত অফিসের পাশে একটা গ্যারেজের মধ্যে আগুন লাগছে। আমরা আগুন পাইছি, একটা টুকটুকের মধ্যে আগুন লাগছে আর একটা গাড়ির অল্প ক্ষতি হয়েছে। এটা তারা রিকভারি করে নিয়েছে, আমরা বাকি আগুনটা নিয়ে নিয়েছি। কার বাড়িতে আগুন লেগেছে, নাম কি জানা গেছে? নামটা জানা গেছে, নামটা হলো মুস্তাক আহমেদ মালিক, আর ওয়ার্ড নাম্বার 2। ক্ষতি কত টাকা হবে আনুমানিক? আনুমানিক ক্ষতি 1.5 লাখ টাকা তো হবেই।